আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। গাজায় ইসরায়েলের হত্যার টার্গেট নির্ধারণ করে দিচ্ছে এআই অ্যালগোরিদম। ইরানের হাতে চাইনিজ ডংফং, ভেঙে পড়বে আমেরিকার আকাশ প্রতিরক্ষা। ইরানের ফাইনাল খেলা শুরু, ট্রাম্পের আস্তানায় হানা দিল খামেনি। গত সপ্তাহে ২.৫ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত সামরিক অগ্রগতি অর্জন ইউক্রেনের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। ইউক্রেনের আকাশে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা, যেখানে এক রাতেই রাশিয়া প্রায় ৪০০টি ড্রোন এবং ২৯টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা যুদ্ধের ইতিহাসে অন্যতম বড় একটি এরিয়াল অ্যাটাক বা আকাশপথে হামলা হিসাবে চিহ্নিত হচ্ছে। এই ভয়াবহ হামলার মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলোকে অকেজো করে দেওয়া, বিশেষ করে শীতের আগমনের ঠিক আগে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থাকে ধসিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত কৌশল এটি। কারণ সমর বিশেষজ্ঞরা বলছেন যে রাশিয়া এখন ম্যাস স্যাচুরেশন স্ট্রাইক বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ঝাঁকে ঝাঁকে ড্রোন ছোড়ার কৌশল ব্যবহার করছে, যাতে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম যেমন প্যাট্রিয়াট বা আইরিস-টি মিসাইলগুলো দ্রুত শেষ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে সারা রাত ধরে কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে সাইরেনের শব্দ এবং বিস্ফোরণের আলো দেখা গেছে। তবে ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে যে তারা এই ৪০০ ড্রোনের একটি বিশাল অংশ ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যদিও ধ্বংসাবশেষ পড়ার কারণে বেশ কিছু আবাসিক ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে, কারণ এত বিপুল সংখ্যক ড্রোন, যা মূলত ইরানি শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ বলে ধারণা করা হচ্ছে, একসাথে ব্যবহার করার অর্থ হল রাশিয়ার ভাণ্ডারে অস্ত্রের কোনো ঘাটতি নেই এবং তারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার জন্য পুরোপুরি প্রস্তুত, যা পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি আবারও পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার অস্ত্র এবং আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আহ্বান জানিয়েছেন, কারণ তিনি মনে করেন রাশিয়ার এই আকাশপথের আধিপত্য ভাঙতে না পারলে স্থলযুদ্ধে অগ্রগতি ধরে রাখা কঠিন হবে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আধুনিক যুদ্ধে ড্রোন প্রযুক্তি কতটা গেম চেঞ্জার হয়ে উঠেছে, আর গতকাল রাতের এই হামলা সেটাই প্রমাণ করল যে সস্তা ড্রোনের ঝাঁক দিয়ে কিভাবে $মিলিয়ন মিসাইল ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখা যায়। গাজায় চলমান সংঘাতে প্রযুক্তির ব্যবহার নিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনি শিউরে উঠতে পারেন। ইসরায়েল নাকি এবার হত্যার টার্গেট নির্ধারণ করার জন্য মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করছে। সাম্প্রতিক বেশ কিছু আন্তর্জাতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী ল্যাভেন্ডার বা এই জাতীয় কিছু এআই সিস্টেম ব্যবহার করছে, যা বিশাল ডেটাবেস বিশ্লেষণ করে মুহূর্তের মধ্যে হাজার হাজার সন্দেহভাজন ব্যক্তিকে টার্গেট হিসেবে চিহ্নিত করছে এবং এই প্রক্রিয়ায় মানুষের যাচাই বাছাই বা হিউম্যান ভেরিফিকেশনের সময়সীমা মাত্র কয়েক সেকেন্ডে নামিয়ে আনা হয়েছে। বিষয়টি কতটা নৈতিক বা মানবিক সেই প্রশ্ন এখন বিশ্বজুড়ে বড় হয়ে দেখা দিয়েছে, কারণ এআই অ্যালগোরিদম পরিসংখ্যান এবং ডেটা প্যাটার্নের ওপর ভিত্তি করে কাজ করে এবং সেখানে আবেগের কোনো স্থান নেই। ফলে অনেক সময় সাধারণ মানুষ বা ভুল টার্গেট চিহ্নিত হওয়ার সম্ভাবনা থেকে যায়, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তির মাধ্যমে যুদ্ধের ময়দানকে একটি ভিডিও গেমের মতো করে ফেলা হয়েছে, যেখানে একটি সফটওয়্যার সিদ্ধান্ত নিচ্ছে কে বাঁচবে আর কে মারা যাবে, এবং এর ফলে কোলাটারাল ড্যামেজ বা বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রযুক্তির এই ব্যবহার যদি এখনই নিয়ন্ত্রণ করা না হয়, তবে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোও একই পথে হাঁটবে এবং যুদ্ধক্ষেত্রে মানুষের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যাবে। তখন যুদ্ধ হবে কেবল অ্যালগোরিদম বনাম অ্যালগোরিদম, আর মাঝখানে প্রাণ যাবে সাধারণ মানুষের। এই এআই সিস্টেমগুলো মূলত মোবাইল ফোনের লোকেশন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এবং অন্যান্য ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে কাউকে হামাস বা অন্য কোনো গোষ্ঠীর সদস্য বলে ট্যাগ করে দিচ্ছে। কিন্তু প্রযুক্তির ভুলের কারণে যদি কোনো নির্দোষ ব্যক্তি টার্গেট হন, তবে তার দায়ভার কে নেবে?
মেশিন নাকি মানুষ? এই বিষয়টি নিয়ে জাতিসংঘের মতো সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করলেও মাঠ পর্যায়ে এর ব্যবহার থামছে না, বরং এটি আধুনিক সামরিক কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। ইরানের হাতে থাকা চাইনিজ ডংফং মিসাইল, যা নিয়ে পেন্টাগন থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত সবার ঘুম হারাম হয়ে গেছে। সমর বিশ্লেষকরা দাবি করছেন, চীনের তৈরি এই হাইপারসনিক বা ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি ইরান তাদের নিজস্ব মিসাইল প্রোগ্রামে ইন্টিগ্রেট করেছে বা সরাসরি প্রযুক্তি সহায়তা পেয়েছে, যার ফলে আমেরিকার গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেম এই নতুন প্রজন্মের মিসাইলগুলো আটকাতে ব্যর্থ হতে পারে। ডংফন সিরিজের মিসাইলগুলো, বিশেষ করে যেগুলোকে কেরিয়ার কিলার বলা হয়, সেগুলো অত্যন্ত দ্রুতগতিতে এবং অনিয়মিত পথে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ এগুলো সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো সোজা পথে আসে না, বরং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে, যা রাডারে ধরা এবং ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব করে তোলে। আমেরিকার দীর্ঘদিনের বিশ্বাস ছিল যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম বা মধ্যপ্রাচ্যে থাকা তাদের বিমানবাহী রণতরীগুলো অভেদ্য, কিন্তু ইরানের হাতে যদি সত্যি এই চাইনিজ প্রযুক্তি কার্যকরী অবস্থায় থাকে, তবে তা পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার পুরোপুরি বদলে দেবে। এই মিসাইলগুলোর পাল্লা এবং ধ্বংসক্ষমতা এতটাই বেশি যে এগুলো অনায়াসেই মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটি বা ইসরায়েলের গভীরে আঘাত হানতে পারে, এবং আমেরিকার বর্তমান ডিফেন্স শিল্ড হয়তো সেগুলোর সামনে অসহায় হয়ে পড়বে। বিষয়টি কেবল একটি অস্ত্রের সংযোজন নয়, বরং এটি একটি ভূরাজনৈতিক বার্তা, যেখানে চীন পরোক্ষভাবে আমেরিকার প্রতিপক্ষদের শক্তিশালী করে তুলছে এবং মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইরান গত কয়েক বছরে তাদের মিসাইল প্রযুক্তিতে যে অভাবনীয় উন্নতি করেছে, তার পেছনে এই বিদেশি প্রযুক্তির ভূমিকা কতটুকু তা নিয়ে বিতর্ক থাকলেও বাস্তবতা হল এখন আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমকে নতুন করে ভাবতে হচ্ছে, এবং তারা লোহিত সাগরে বা পারস্য উপসাগরে তাদের রণতরীগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কিত হয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দু ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দ্বন্দ্ব এবার এক ভিন্ন মাত্রায় পৌঁছেছে, যাকে বিশ্লেষকরা ফাইনাল গেম বা চূড়ান্ত লড়াইয়ের শুরু বলে অভিহিত করছেন। সম্প্রতি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী ইরানের হ্যাকার গ্রুপ এবং ইন্টেলিজেন্স ইউনিটগুলো ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন এবং তার ঘনিষ্ঠজনদের ডিজিটাল আস্তানা বা গোপন তথ্যের ভাণ্ডারে বড় ধরনের সাইবার হানা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেবল সাধারণ হ্যাকিং বলা ভুল হবে, বরং এটি একটি গভীর রাজনৈতিক প্রতিশোধের অংশ হিসেবে দেখা হচ্ছে, কারণ ট্রাম্পের আমলেই ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল এবং ইরান সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার কথা বহুবার ঘোষণা করেছে। এবারের এই আস্তানা বলতে ট্রাম্পের ব্যক্তিগত সার্ভার, নির্বাচনী কৌশল এবং গোপন নথিপত্রকে বোঝানো হচ্ছে, যা ফাঁস হলে বা ম্যানিপুলেট করা হলে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ধস নামতে পারে। খামেনির নির্দেশে পরিচালিত এই অপারেশনগুলো এতটাই সূক্ষ্ম এবং শক্তিশালী যে আমেরিকার এফবিআই এবং অন্যান্য সংস্থাগুলো এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে, কারণ তারা আশঙ্কা করছে ইরান কেবল তথ্য চুরিই নয়, বরং নির্বাচনের আগে বড় কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। ট্রাম্পের রাজনৈতিক কেরিয়ার এবং ব্যক্তিগত নিরাপত্তার ওপর এই চাপ ইরানের একটি পরিকল্পিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে আমেরিকার মাটিতে বসেও কেউ তাদের নাগালের বাইরে নয়। এই ডিজিটাল যুদ্ধ বা ছায়াযুদ্ধের প্রভাব সুদূর প্রসারী, কারণ এটি প্রমাণ করে যে আধুনিক বিশ্বে প্রতিপক্ষকে ঘায়েল করতে আর সরাসরি বোমা ফেলার প্রয়োজন নেই, বরং তাদের তথ্য ভাণ্ডারে আঘাত এনে তাদের ভেতর থেকে দুর্বল করে দেওয়াই হলো আসল খেলা। ইউক্রেন থেকে, যেখানে গত সপ্তাহে দেশটির সেনাবাহিনী গত ২.৫ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত সামরিক অগ্রগতি অর্জন করেছে এবং রাশিয়ার ভেতরের বেশ কিছু এলাকা দখল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। কুর্স্ক অঞ্চলসহ সীমান্তের বেশ কিছু জায়গায় ইউক্রেনীয় বাহিনী যে ঝটিকা অভিযান বা সারপ্রাইজ অফেন্সিভ চালিয়েছে, তা রাশিয়ার সামরিক কমান্ডকে পুরোপুরি অপ্রস্তুত করে দিয়েছে, কারণ কেউ ভাবতেই পারেনি যে রক্ষণাত্মক অবস্থানে থাকা ইউক্রেন হঠাৎ করে এত বড় আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে।
সমর বিশেষজ্ঞরা বলছেন এই এক সপ্তাহে ইউক্রেন যতটা ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তা গত কয়েক মাসের ধীরগতির যুদ্ধের তুলনায় অবিশ্বাস্য এবং এটি রাশিয়ার লজিস্টিক্স বা রসদ সরবরাহ লাইনে বড় ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে। এই অগ্রগতির পেছনে কাজ করেছে পশ্চিমা বিশ্বের দেওয়া আধুনিক ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকেল এবং স্যাটেলাইট ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার, সেই সাথে ইউক্রেনীয় কমান্ডোদের সাহসিকতা, যারা রাশিয়ার দুর্বল পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে আঘাত এনেছে। তবে এই দ্রুত অগ্রগতির রাজনৈতিক গুরুত্ব অনেক, কারণ এর মাধ্যমে ইউক্রেন বিশ্বকে এবং বিশেষ করে তাদের মিত্রদের দেখাতে চাইছে যে তারা এখনও যুদ্ধে জেতার ক্ষমতা রাখে এবং রাশিয়ার অজেয় থাকার মিথটি আসলে ভুল। অন্যদিকে পুতিনের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ নিজ দেশের মাটিতে শত্রু বাহিনীর উপস্থিতি তার ক্ষমতার ওপর প্রশ্ন তুলে দিচ্ছে এবং রাশিয়ার সাধারণ মানুষের মধ্যেও যুদ্ধের প্রভাব নিয়ে নতুন করে ভয় ঢুকিয়ে দিয়েছে। এই হঠাৎ সাফল্যের ফলে ইউক্রেনের সেনাবাহিনীর মনোবল বা মোরাল অনেক বেড়ে গেছে, কিন্তু প্রশ্ন হল তারা কি এই দখলকৃত এলাকাগুলো ধরে রাখতে পারবে, নাকি রাশিয়া তাদের বিশাল রিজার্ভ ফোর্স নিয়ে পাল্টা আক্রমণ করে সব তছনছ করে দেবে। যুদ্ধের এই ডায়নামিক শিফট বা গতির পরিবর্তন প্রমাণ করে যে আধুনিক যুদ্ধক্ষেত্র প্রতি মুহূর্তে রং বদলায় এবং এখানে আগে থেকে কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না।